জিন্দেগিতে কোনোদিন কারো পিছে লাগিয়েন না। বল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাজা রব্বি, আমার প্রতিপালক একদিন আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, মারাত্মক বেকমি, কতগুলি লোকের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, লাম আজফারু মিন নুহাসিন, তাদের নখ হচ্ছে তামার, অনেক লোক বড় বড় নখ, তামার নখ, নখ দিয়ে মুখকে খামচাচ্ছে, গোশত তুলে ফেলছে, বুককে খামচাচ্ছে, গোশত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, মানে হাউলা, এরা হাই হাই, একই কথা, তারা তাদের নিজের নখ দিয়ে মুখের গোশত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাদিন নাস, যারা মানুষের গীবত করতে, এরা হলো তারা। মনে থাকবে না কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সতীনের একটু নিন্দা করেছিলেন। আমাদের দেশের ভাষায় সতীন, সাফিয়া, খুব সুন্দরী মহিলা। আল্লাহ রাসূল মাঝে মধ্যে সাফিয়ার প্রশংসা করতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব সুন্দরী, তিনি ছিলেন বড় ঘরের মেয়ে, মাঝে মধ্যে প্রশংসা করতেন। একদা আয়েশা খেপে বলছেন, কি বলেন আপনি, ওটা একটা খাটো মেয়ে, কত প্রশংসা করা লাগে কেন তার? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো আয়েশা, লাকাদ কুলতে কালিমাতান লা মুজাজাত বিমাইল বাহরে লা মাজাজাতহু, তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আমি আপনাকে এই বাক্য কি দিয়ে বুঝাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বলেছেন ও খাটো, এই খাটোটা এত বড় অপরাধ হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জানা আছে গীবত কাকে বলে? সঙ্গী সাথী বললেন, আমাদের জানা নাই গীবত কাকে বলে। তখন তিনি বলছেন, যিকরু কাখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, ওকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, ওকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। তখন সাহাবীগণ বলছেন, আরাইতা ইন কানা ফি মাকুলো, ও যদি জেনা করে থাকে আমি যদি বলি তাহলে কি হবে? ও যদি চুরি করে থাকে আমি বলি তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন কানা ফি মাতাকুলো ফাকাত ইকতাবতাহু ওয়া ইন ইয়াকুন ফি মাতাকুলো ফাকাত বাতাহু, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবত, ও যদি জেনা না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবত, ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ।